আপনি কি জানেন মাত্র 6 মাসেই একটি পেয়ারা গাছে 200টার বেশি ফল পাওয়া সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমি দেখাবো তাইওয়ান পিং পেয়ারা চাষের এমন কিছু কৌশল যেগুলো মানলে আপনার গাছে হবে বাম্পার ফলন। আসসালামু আলাইকুম। J&A অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তাইওয়ান পিং পেয়ারা চাষ করে খুব অল্প সময়ে বেশি ফলন পাওয়া সম্ভব। নতুন থেকে অভিজ্ঞ সবাই এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তো প্রথমেই চারা নির্বাচন করতে হবে। সফলতার প্রথম ধাপ হলো ভালো চারা নির্বাচন করা। সবসময় কলম বা গ্রাফটিং করা চারা নিলে ভালো হয়। রোগমুক্ত এবং সুস্থ চারা হলে দ্রুত বৃদ্ধি হয় এবং ফলন অনেকটা বেড়ে যায়। কাজেই বিশ্বস্ত নার্সারি থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে। মাটি ও রোপণ পদ্ধতি 2 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট করে গর্ত তৈরি করতে হবে। গর্তের মাটির সাথে গোবর সার, ভার্মিকম্পোস্ট, অল্প টিএসপি মিশিয়ে দিতে হবে। গাছের দূরত্ব 8 থেকে 10 ফিট পর্যন্ত রাখতে হবে। রোপণের সময় আপনাকে হালকা পানি দিতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। দ্রুত বৃদ্ধির গোপন টিপস: 6 মাসে ফল পেতে হলে আপনাকে এই টিপসগুলো মেনে চলতে হবে। কী সেটা? নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি জমতে দেয়া যাবে না। প্রতি 15 থেকে 20 দিন পর পর আপনাকে জৈব তরল সার ব্যবহার করতে হবে। মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় সার যেগুলো আছে সেগুলো স্প্রে করে দিতে হবে। গাছের আগা ছাঁটাই করলে নতুন ডাল গজাবে, সেখান থেকে আপনার ফুল আসবে অধিক, এবং অধিক ফুল আসলে সেখান থেকে অধিক পরিমাণে ফল আসা সম্ভব। ফুল ও ফল ধরানোর কৌশল: ফুল আসার সময় বেশি নাইট্রোজেন সার দেওয়া বন্ধ করে দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে ফুল ঝরা কমে। ফুল বড় এবং সুন্দর রাখতে চাইতে আপনাকে ব্যাগিং পদ্ধতি অনুসরণ করতে হবে। রোগবালাই দমন: পাতা কুকড়ানো বা পোকা আক্রমণ হলে নিম তেল স্প্রে করতে হবে, অথবা প্রয়োজনে আপনার অনুমোদিত কীটনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গাছটাকে বেশি ঝোপালো রাখা যাবে না। গাছটাকে তার ডালপালা মেলতে দিতে হবে। ফল সংগ্রহ: রোপণের 5 থেকে 6 মাসের মধ্যেই ফল পাওয়া শুরু হয়। ফল হালকা সবুজ থেকে হলুদ হলেই সংগ্রহ করতে হবে। ঠিক সময়ে তুললে দাম অনেকটা বেশি পাওয়া সম্ভব। আপনারা ভিডিওতে দেখছেন গাছের গোড়া থেকে ঠিক আমার এই গাছটাতে তাইওয়ান পিং পেয়ারা অলরেডি ধরেছে এবং অনেকগুলো আবার উপরে ফুল দেখা যাচ্ছে। তা আমার এই ছোট্ট গাছটিতেই, অর্থাৎ এই গাছটি রোপণের বয়স আমার এখানে হয়তো 3 মাস হবে। তা 3 মাসের মধ্যেই এখান থেকে অলরেডি ফল আসা শুরু করছে। আপনারা চাইলেও এই তাইওয়ান পিং পেয়ারাটা আপনারা বাণিজ্যিকভাবে হোক বা বাড়িতে পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলেও আপনারা চাষ করতে পারবেন। তা এই কৌশলগুলো যদি মেনে চলেন তাহলে আপনার গাছেও 6 মাসে বাম্পার ফল পাওয়া সম্ভব হবে। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। তা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।